একটা সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে সমাবেশটা হলো বাতিলের বিরুদ্ধে সমাবেশ। বাতিলের বিরুদ্ধে সমাবেশ, এটা সমাবেশ। আমরা বাতিলের বিরুদ্ধে একটা সমাবেশে করছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন নীরবে ছিলাম, কোনো পক্ষ নিয়েছিলাম না, তখন আমাদের কিছু দোষ ছিল না, সকলের কাছে আমরা প্রিয় ছিলাম। যখন আমরা কিছুদিন যাবৎ একটা পক্ষ নিয়েছি, আমরা তা কাল হয়ে গেছি। অনেকে আমাদেরকে নানানভাবে নানান ধরনের পরিকল্পনা করতেছে। আমাকে এরকম হুমকি আসছে যে আপনি ইমামতি করতেছেন, আপনার ইমামতি থাকবে না, আমরা ইমামতি আমাদের দল থেকে মানিয়ে নিব। মনে হইতেছে তারা নির্বাচনে পাস করে ফেলছে। যে নির্বাচনে তারা কি করছে? আসলে কি নির্বাচন হয়ে গেছে? এখনো নির্বাচন হয় নাই, কিন্তু তারা নানান ধরনের হুমকি তারা দিচ্ছে যে আমরা বেশি কিছু বলতে চাই না, আমরা নানান হুমকির মুখ থেকে যাতে ফিরতে পারি, এই পরামর্শের জন্য আমি এই মাহফিলে শরীক হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আরো অনেক মেহমান রয়েছে, যেহেতু রাত্র অধিক হচ্ছে, আমাদের প্রধান আলোচকের আমরা প্রধান মেহমানের কথা শুনবো, এই জন্য সবাইকে আমরা দিতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলাম হোগলা ইউনিয়ন শাখার সাবেক সম্মানিত সভাপতি জনাব আকরামুজ্জামান খান। জনাব আকরামুজ্জামান খান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহ।